তাকে দাফন করবে। হঠাৎ করে দেখে একটা লোক আসছেন সাইকেল দিয়া, বলতেছে ভাই একটু দাঁড়ান তো। বলে কেন? বলে আমার এই ভাইটা মারা গেল, তাকে কেমনে দাফন কাফন করবো, আপনি একটু আমাদেরকে সহযোগিতা করেন। তখন তারা সবাইকে নিয়ে বললো আপনার লাইন করে দাঁড়ান। উনি জানাজা পড়াইলেন। জানাজা পড়ানোর পরে ওনাকে শরীয়ত মতে এরকম দাফন কাফনের ব্যবস্থা করলেন। করার পরে উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে দেখে ওনার যে আইডি কার্ড আছে এটা কবরের ভিতরে পড়ে গেছে। অফিসের আইডি কার্ড থাকে না, পড়ে গেছে। হঠাৎ করে উনি আবার ফিরে পাচ্ছে, আইসা বলতেছে ভাই আমার তো আইডি কার্ডটা পড়ে গেছে, এটা আমার খুব জরুরি দরকার। আজকে অফিসে আবার এরকম ভাবে ইনকোয়ারি হবে, অডিট হবে, তাহলে আপনার একটু আসেন, আমি একটু এটা উঠায় নিয়ে যাই, মাটি একটু খনন করিয়া। কয়েকজনকে নিয়ে মাটি খনন করছে, করার পরে দিকে কবরের ভিতরে একটা গোলাপ ফুলের মতো ঝলমল করতেছে। তখন তিনি আইডি কার্ড উঠাইলেন। ওড়ানোর পরে এই খবর শোনার পরে আশেপাশে শত শত মানুষ দেখতে আসতেছে আর বলতেছে। তখন এই দেওবন্দ মাদ্রাসার মুফতি সাহেব বলতেছে, মাহমুদ আলী সাহেব বলতেছে, তখন আমরাও আসলাম এই খবর শুনে। আমাদের এলাকা থেকে খুব দূরে নয়, আশা দেখি হাজার হাজার লোক। তখন আমরা বললাম তাড়াতাড়ি তার লাশ আগে মাটিতে আগে জায়গাটা কি করেন বরফ করে, এটা খোলা রাখা যাবে না এত সময়। এবারে জান্নাতি গ্রামে এলাকায় একবার মিলিত হয়ে গেছে। তখন উনি বলতেছে মুহতামিম সাহেব দেওবন্দ মাদ্রাসা, যে আমি তখন তার পরিবারের কাছে গেলাম, বললাম যে তার পরিবারের কাছে আমি একটু যাবো। যাওয়ার পরে বলতেছে ওনার বাসায় কে আছে? একটা মাত্র মেয়ে আছে আর ওনার স্ত্রী নাই। উনি সারাদিন মানুষের বদলা কাজ করতো, এটাই তার পেশা। তখন বলছে উনি কি আমল করতো? বলে উনি সারাদিন কাজ করার পরে 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু এশার নামাজের পরে এরকম কোরআন তেলাওয়াত করতো। আর কোরআন তেলাওয়াত করতে করতে কোরআনুল কারীমের পাতার নিচ দিয়ে এরকম দাগ হয়ে গেছে। এই আমল না করে কোনদিন ঘুমাইতো না। আল্লাহ